এক দিবানিকে দিবানে দেখতে চলে গেছিলাম SBF ওই দেখে তো এক একজন কান্নে কাটে নেটাই নিচ্ছে। আর এদিকে মামা আমাকে ঘুরতে নিয়ে যায়নি বলে ও কান্নে কাটে শুরু করে দিয়েছে। তারপর চলে গেছিলাম জুডিওতে আর ওখানে গিয়ে পা পিছলা পইরা আমার মান সম্মান সব খাই থুইছি। পরের দিন চলে গেছিলাম জগদ্ধাত্রী পুজো ঠাকুর দেখতে। আর এদিকে রিঙ্কি পপকর্ন খাওয়ার জন্য নিয়ে এসে বাড়ি থেকে টিফিন গাড়ি। আর আমার ভিডিও তো অল টাইম করতেই থাকবেই, তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। বিকাল বিকাল নিজে একটু ধলা মজা করে নিয়েছিলাম কারণ মুভি দেখতে যাবো। আর এই মুভি নিয়ে বাপ রে বাপ যা হাইপটা ওটা উঠছে, তাই আমি অনেক এক্সাইটেড মুভিটা দেখার জন্য। আর এদিকে এই সেমনি আমাদের বেরোতে দিচ্ছিল না। ঢুকতে দেবে? কি করে ঢুকতে দেবে? ঢুকতে দেবে। খাবার নিয়ে আসো। টিকিট কেটেছিস? হ্যাঁ তাহলে আর টিকিট যাবো আমি। পরে যাই ড্রেস পরে যাই। এই যে তখনই চলে যাবে, আমি জানি। আমি জানি তখনই চলে যাবে। দাঁড়িয়ে আছি যা। আমাদের সাথে মুভি দেখতে যাবে বলে সে কি কান্নাকাটি, কিন্তু ওকে নেওয়া যাবে না কারণ আমাদের আরো কিছু কাজ আছে। আর এদিকে তো আমাদের সাথে যেই ছাড়বে আমার শাশুড়ি তো ওকে ঠেকিয়ে পাচ্ছে না। আর এদিকে আমার সাথে যাবে, লাস্টে আমার সাথে যেতে পারবে না বলে সে কি কান্নাকাটি। আর জানি না কেন আমি যখনই ঘুরতে বেরোবো তখনই ওয়েদারটা এত সুন্দর থাকে। যাই হোক এখন চলে এসছে আমরা জুডিওতে। আর জুডিওতে কিন্তু উইন্টার কালেকশন অনেক সুন্দর সুন্দর এসছে। আমি কিছু জিন্স দেখছিলাম, আমি তো ভেবেছি আমি বেশি জামা কাপড় নেবো না, কিন্তু এই লং ড্রেসটা এতটাই কিউট ছিল না নিয়ে আর পারলাম না। তারপরে কিন্তু এদিকে সবাই চলে এসেছিল। আর এদিকে জুডিওতে হয়ে গেল আমার সাথে আরেকটা কাণ্ড। বন্ধুর মতো হাঁটতে হাঁটতে সবার সাথে পা পিছলে পড়ে গেছে, সে যে কি মান সম্মানের ব্যাপার। আমি বলতে চাই এই এসপিটা কি করু, এখানে কি তেল লাগানো, আমি হাঁটতে গিয়ে পড়ে গেছি। শপিং করে একদম স্লিপ টাইলস একদম মানায় না, আমি নিজে পড়ে গেছি, ওটা লেগেছে আমার পিছনে। লোকজন নেই, আমার মান সম্মানটা বেঁচে গেল। আর তাও যাও যাদের আছে সবাই হাসছে, আমার কি কোনো মান সম্মান নেই। এইদিকে আমি আর রিঙ্কি বাইরে দাঁড়িয়েছিলাম আর ওইদিকে ওদের মোটে শপিং করা হয় না। তারপরে সবাই মিলে আমরা চলে আসলাম ক্রিসপি ট্রিটসে। তোলার জন্য দৌড়েছি আগে ওকে, ক্যামেরা নিয়ে অনেকের মতো ক্যামেরা দৌড়াইনি। আমি ছিলামই না, বলবে না আরে তো বিল ছিল, মানে ঘেরা ছিল, ঢেকে উড়ে আসবি ফোন করেছে আমার কি করে। হ্যাঁ পিছনে রিঙ্কি আসে পড়ে গেছে, এই যে রিঙ্কি আমি তো এইসব কেসটা কিছুই জানতাম না, মানে মানুষে মরে যাবে তাও এদের ভিডিও করা থামবে না, মানে কিরকম মানসিকতা তোমরাই ভাবো। তারপরে ক্রিসপি টেস্ট থেকে অর্ডার করে দিয়েছিলাম পিৎজা, আর পিৎজাটা যা দারুণ করে, এটা আমার ফেভারিট হয়ে গেছে। আর এদিকে সুমি আর হৃদয়টাও চলে আসলো। আর সুমি আমাদের এখানে ফার্স্ট এসছে বলে তাই আমাদের তিনজনের তরফ থেকে ছিল ওর জন্য ছোট্ট একটা গিফট। তারপরে কিন্তু আমরা অনেক ফটো তুললাম, অনেক গল্প করলাম। আর এখন কিন্তু মুভির টাইম হয়ে গেছে, তার জন্য আমরা চলে গেছিলাম SBF এ। আমি মনে মনে ভাবছিলাম মুভিটা তো বোরিং হোক, বোমা বোরিং হওয়া হোক, কিন্তু সাইয়ারের মতো যেন না হোক, জঘন্য মার্কা। আমি মাঝে মধ্যে ঠাকুরে কই আমরা কি টাকা পয়সা জমাতে পারবো না, নাকি আমাদের জীবন যাপন এইভাবেই চলবে। হ্যাঁ এসব ভাবে আর লাভ নেই, মুভি দেখি। মুভি দেখা শুরু করতে পারলাম না, এদিকে পপকর্ন আর থামস আপ হাঁকাই নিস। তার মধ্যে তো রিঙ্কি হাইটে টিফিন করে নিয়ে চলে আসছি পপকর্ন খাওয়ার জন্য। এদিকে একটু মুভির ব্রেক দিচ্ছিল বলে একটু ফটো ফটো তুলে নিচ্ছিলাম। এইদিকে মুভি দেখতে দেখতে আমার তো দিমাগ গরম হয়েছিল নায়িকার জন্য। ভাও খাবি খা, এত ভাও খাওয়া খাইলো, এত ভাও খাওয়া খাইলো, মাথাটাই গরম হয়ে যাচ্ছিল, মনে হচ্ছে কি মটন খাওয়াই দিই। এরকম পোলা যদি আমার লাইফে আসতো, আমার প্রপোজ করতো, আমি তো ব্লাশ খাই ফিট পড়তাম। কিন্তু এর চিন্তা করা মানে আমার অকাত মনে করা। আমার মুহের ভঙ্গিখানে একবার দেখো, মনে হচ্ছে আমার সামনে সব ঘটনা ঘটছে। এখন অনেক ভালোবাসি, এখন খুব পিরিত জাগবে, মরে যাবে, এখন খুব পিরিত জাগবে। এইদিকে মুভিটা দেখে আমার তো পুরো দিমাগটাই গরম হয়ে গেছে। তার মধ্যে এরা দুজন নাকি কান্দে কাটে, চোখে জল নাকে জল এক করছে। হিন্দিতে হাঁকবে না, সবাই রিভিউ সব হিন্দিতে। হ্যাঁ তুই বল, হিন্দিতে এটাই বল, হিন্দিতে বল কেমন লাগা মুভি। আচ্ছা আচ্ছা, হিন্দি বলতে পারবে না বলে একবারে আচ্ছা। এরাই মেয়েদের শত্রু, মেয়েটা বললে আমি খুশি হতাম। বেশি ভাও খাইছে রে,
এরকম তার কাটা আমার আজকে থেকে পছন্দ করি না আমি কোনো মেয়ে। আমি মেয়ে কোনো মেয়েকে এখন থেকে পছন্দ করি না। তুমি তো ভাই ভালো লেগেছে, কিন্তু যদি মিলন হতো আমি খুশি হতাম। বেশি ভাও খেয়ে নিয়েছে, আমি কম ভাও খেতে হতো। যাই হোক, হিরোটা আমার ফেভারিট বলে বেশি কিছু বললাম না, নাহলে ভালো করে ধুয়ে দিতাম মুভিটা নিয়ে। দাঁত মাজিনি, ছবিতে দাঁত মাজিনি। আর এদিকে দুই সারে গুতাগুতি লাগছে, কেউ একটু লাল কাপড় নিয়ে আয়। যাই হোক, তারপর আমরা একটু ফটো ভিডিও তুলে তারপর আমরা চলে গেলাম শিল্পীদের বাড়িতে। ওখানে গিয়ে ভাবছি একটু এসির হাওয়া খাবো, যা গরমটা লাগছে, কিন্তু তারও উপায় নেই। তোমরা একবার দেখো, বউও কোনো কমবেন না, বড় কোনো কমবে না, শুধু শুয়ে শুয়ে খায় আর এবার দেখো, এটা নাকি এসি আর এদিকে নিয়ে আসলাম বিরিয়ানি, মটন বসলাম, ভুল করে দিয়েছে চিকেন। কান আর ডিম একটা গরম হয়, তোমরা ভাবো একবার। এটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলা, তোমরা সবাই দেখেছো মামাম এত কান্নাকাটি করেছিল, তার জন্য ভাবছিলাম ওকে আজকে আমরা ঘুরতে নিয়ে যাবো। তার জন্য ও এত খুশি, ও তো পুরো স্প্রিং এর মধ্যে লাফানো শুরু করে দিয়েছে। জানো তো, এখন ভাবি ছোটবেলাতেই ভালো ছিলাম, তখন ছোট ছোট জিনিসে কতই না খুশি হয়ে যেতাম। আর এখন যত বড় হচ্ছে তত চাপ, তত দায়িত্ব বেশি করে বাড়ছে। আমরা এখন ভাবি ছোটবেলাতেই ভালো ছিলাম, আর বাচ্চারা হয়তো এখন ভাবে কবে যে বড় হবো আর একটু নিজের মতন ঘুরতে পারবো। যাই হোক, এই প্যান্ডেলটা হচ্ছে আমাদের ঠাকুরনগরে ফুটবল খেলার মাঠের প্যান্ডেল। প্যান্ডেলটা কিন্তু অনেক সুন্দর করেছে। আমি তো জানতামই না যে জগদ্ধাত্রী পুজো ঠাকুরনগরে এত সুন্দর করে হয়। থেকে চলে গেছিলাম কিছু কেনাকাটি করতে। প্রথমে চলে গেছিলাম পাপড়ের দোকানে, ওখানে তো গিয়ে অনেক কালারিং পাপড় দেখেছি, জানি না কি নাম, আমি তো সাবু পাপড় নিয়ে চলে এসেছিলাম। তারপর মামের জন্য কিছু খেলনা কিনলাম, তারপরে বাড়ির জন্য কিছু কিনলাম। এদিকে ফাংশন দেখছিলাম, এদিকে মাম্মাম বলছো মেহেন্দি করবে, তাই চলে গেছিলাম মেহেন্দির দোকানে। জানি মেহেন্দি করা ভালো না, কিন্তু বাচ্চা মানুষ জেদ করছিল, কি আর করা যাবে, ছোটবেলায় আমরাও এরকম করতাম। আগে করতাম ছোটবেলা, এখনো ভালো লাগে, কিন্তু এগুলো করা একদমই ভালো না হাতে। এইদিকে মেহেন্দি হয়ে গেছে, আর মাম্মা মামার কি হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও ছিল এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।